আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে কাঁচা করলার ভর্তা তৈরি করে দেখাবো। করলার ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, কাঁচা করলার ভর্তা কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন। আর এই করলার ভর্তাটা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুবই উপকারী আর এটা খুবই মজার হয়ে থাকে। আমি একদম সহজভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা করলা নিয়েছি, আর এখন এই করলাটাকে আমি কেটে নিব। একেবারে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় করলাটাকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে তারপর একটা বলের মধ্যে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই যে বিচিগুলো সেগুলো আমি ফেলে দিব। করলাটাকে কতটা পাতলা করে কেটেছি সেটা হয়তো আপনারা এখন দেখেই বুঝতে পারছেন। করলাটা পাতলা করে কাটলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এখন এই করলাগুলোকে কেটে রাখা করলাগুলো আমি পানির মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে নিব, এতে করে করলা তেতো ভাবটা বের হয়ে যাবে। তো কষলে নিয়েছি কয়েকবার। এখন এটাকে খুব ভালোভাবে করলাগুলো হাত দিয়ে চিপে চিপে পানিটা ঝারিয়ে নিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে। ভর্তা তৈরি করার জন্য এখানে সবগুলো উপকরণ আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখানে শুকনো মরিচগুলো আমি টেলে নিয়েছিলাম, বেশ কিছুটা শুকনো মরিচ আমি নিয়েছি। এখন শুকনো মরিচগুলোকে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। তো এখানে সাথে যে পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ কুচির সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে মরিচের পরিমাণটা কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। তবে ভর্তার মধ্যে যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা কিছুক্ষণ কষলে নেওয়ার পর এখন কেটে রাখা করলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি কষলে নিচ্ছি। এতে করে কিন্তু করলাটা অনেকটা নরম হয়ে যাবে, আর ভর্তাটা মাখাতেও সুবিধা হবে, আর ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে। কাঁচা করলার ভর্তাটা কতটা মজার হয় সেটা আসলে বাসা যতক্ষণ না পর্যন্ত আপনারা বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না। ট্রাস্ট মি, খুবই মজার হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। গরম ভাতের সাথে খেতে কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগে। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু এখানে শুকনো মরিচও মিশিয়ে নিচ্ছি। আর এখানে ভর্তার টেস্টটা আরও একটুখানি বাড়ানোর জন্য যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল। যে কোনো ভর্তার মধ্যে যদি একটু সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। তো এখানে সরিষার তেলটা দিয়ে আবারও কিছুটা সময় মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা করলার ভর্তা। এই ভর্তাটা আবারও বলছি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী আর খুবই স্বাস্থ্যসম্মত। অবশ্যই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলে এটা ট্রাই করে খেয়ে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।